দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ অন্তত ৭০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী এইচ এম মেহেদী হাসান। তার কাছে শুনবো সবশেষ পরিস্থিতি কি। মেহেদী, জাতীয় বার্ন ইনস্টিটিউটে কতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে কতজন শিশু রয়েছে আর প্রাপ্তবয়স্ক কতজন রয়েছে? এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে কতজন মারা গিয়েছেন, এ বিষয়ে আপনি কি জানেন? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দর্শক, আমরা মেহেদীর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি, আমাদের সঙ্গেই থাকুন। মেহেদী, আপনি নিশ্চয়ই শুনতে পারছেন আমি কি প্রশ্ন করেছিলাম। প্রশ্নটি হচ্ছে, এই বার্ন ইউনিটে কতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে কতজন শিশু রয়েছে এবং প্রাপ্তবয়স্ক রয়েছে, এবং মারা যাওয়ার সংখ্যাটা কতটুকু, এবং তারা কি কতটুকু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, চিকিৎসকেরা কি বলছেন, সবশেষ পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখনো। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের নিবিড় চিকিৎসাধীন ডাক্তারদের অধীনে রয়েছে। এবং এখানে প্রধান ফটকে যেটা করা হয়েছে যে জটলা রয়েছে সেটাও মাঝে মাঝে মাইকিং করে এবং রাস্তায় আমাদের অনেক সময় সরিয়ে দিচ্ছেন। এবং রাস্তার এই পাশে কিন্তু প্রচুর জ্যাম যাতে না হয় দায়িত্বে পালন করছে স্কাউট সদস্যরা রয়েছে, বিএনসিসি সদস্য রয়েছে। তারা চাইছেন যে এই এলাকা যেন হর্ন মুক্ত থাকে এবং কোনো ধরনের জীবাণু বা ভাইরাস যাতে রোগীরা আক্রান্ত না হন সেজন্য কিন্তু এক ধরনের চেষ্টা রয়েছে। তাই বারবার মাইকিং করে হাসপাতালের কেউ ভিতরে প্রবেশ করবার চেষ্টা না করেন। কারণ আপনি জানেন যে তারা খুবই স্পর্শকাতর থাকেন এবং এই মুহূর্তে তাদের যেটি দরকার, যে নিবিড় পরিচর্যা দরকার, এবং সেটি আন্তরিকভাবে করছেন বলে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সকালে একবার তিনি ঘুরে গিয়েছেন এবং তিনি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হোসেন তিনিও এসে দেখেছেন এবং তিনি সব ধরনের ব্যবস্থা সরকার নেবে। প্রয়োজনে চুক্তি রয়েছে বাংলাদেশের, সেক্ষেত্রে তাদেরকে অবগতি করা হয়েছে পরিস্থিতি সম্পর্কে। যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় চিকিৎসা সংক্রান্ত, আধুনিক চিকিৎসা দরকার, সেক্ষেত্রে সিঙ্গাপুর থেকেও চিকিৎসক আনার পরিকল্পনা রয়েছে, সরকার এমনটা জানানো হয়েছে। অর্থাৎ সব ধরনের বিঘ্নিত না হয় সেই চেষ্টা নেওয়া হচ্ছে। এবং একই সাথে স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে, তাদের পক্ষ থেকে নেওয়া হবে এবং সব ধরনের সুযোগ নিশ্চিত করার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা অপেক্ষা করছি যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি করবেন সাংবাদিকদের। এখন সাংবাদিকরা মূলত অপেক্ষা করছেন যে সবশেষ আপডেটটি জানার জন্য। কেননা এই মুহূর্তে কিন্তু সবাই উদ্বিগ্ন, রোগীর পরিবার যেমন উদ্বিগ্ন, তেমনি শনাক্ত হয়নি, ডিএনএ পরীক্ষার জন্য সেটা নিয়ে দেওয়া হয়েছে এবং কিছু লাশ কিন্তু পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।